আজকে আমাদের রান্না হবে উনুনে, মানে কাঠের জালে রান্না হবে। আর উনুনটা আবার নতুন করে আমরা বানিয়েছি, দেখুন। অনেকদিন পর কাঠের জালে রান্না হচ্ছে। কালকে এখানে ফুল ফুটেছিল 6-7টা, দারুণ লাগছিল দেখতে। আজকে 2টো, কিন্তু অনেক করি আছে। মা আগামীকাল দেখবে মা প্রচুর ফুল ফুটবে গো, আগামীকাল প্রচুর ফুটবে, অনেক করি আছে। আমাদের এই ম্যাডাম ফুল পেড়ে দাও, তারপর ফুলের পাতাগুলো আস্তে আস্তে একটা করে ছিঁড়ে ছিঁড়ে জড়ো করবে। কি করছো? হ্যাঁ, আর একজন তো সবজি কাটতে দিচ্ছে না, যখন এখানে বসছে বৌদি সবজি কাটতে, ব্যাস ওনার উৎপাত। যে মাকে টুল দিচ্ছে, এটাতে তুমি বসো, আমি এটাতে শোবো। তুই শোবি এটাতে? হ্যাঁ, শুয়ে পড়ো, শুয়ে পড়ো, শুয়ে পড়ো। হ্যাঁ, শুয়ে পড়ো, শুয়ে পড়ো। হ্যাঁ, শুয়ে পড়ো। ঘুমাবো কি এখন? আজকে আমি কাঠের জালে রান্না করব। আর সকাল সকাল বাজার থেকে নিয়ে এসে দেখুন কাতলা মাছ। কাতলা মাছের আজকে আমি নতুন একটা রেসিপি রান্না করব। আপনারা শুরু থেকে শেষ অবধি দেখবেন, খুব ভালো লাগবে। প্রথমে কাতলা মাছটাকে আমি নুন হলুদ দিয়ে মেখে নেব। কাতলা মাছের লেজাটা দেখুন, কত বড় লেজা। আর এরা কিন্তু লেজা খেতে খুব ভালোবাসে। লেজা আর মাথা, এদের মানে বাড়ির সবার আমাদের প্রিয় খাবার। প্রথমে আমি হলুদ দিয়ে দেবো, পরিমাণ মতো নুন, আর দেবো কাঁচা সর্ষের তেল। এবার ভালো করে আমি মেখে নেব। এবার আমি এটাকে মাছটাকে ঢাকা দিয়ে রেখে দেবো। এবার আমি মশলার জন্য কি কি নিয়েছি দেখুন। মশলা পেস্ট করব আমি আদা, রসুন, শুকনো লঙ্কা, পোস্ত, মৌরি, গোটা জিরে, গোটা গোলকি, কাঁচা লঙ্কা, এগুলোকে আমি পেস্ট করে নেব। আর দেবো আমি টমেটো, টমেটোটাকে আমি আলাদা করে পেস্ট করে নেব। এবার কাটার মধ্যে থাকবে আলু, তো আমি দেবো না, শুধু টমেটো আর পেঁয়াজ। পেঁয়াজ দিতেও পারেন আপনারা, নাও দিতে পারেন। আমি পেঁয়াজটাকে আমি ব্রেস্তা করে দেবো, তাই জন্য আমি একটাই পেঁয়াজ নিয়েছি, ঝিরিঝিরি করে কেটে নেব। আর টমেটো নিয়েছি, টমেটোটাকে আমি কেটে নেব, কেটে পেস্ট করে নেব। তুমি রান্না করবে? রান্না শিখবে তুমি? হ্যাঁ, এবার আমি কড়াইতে বসিয়ে দেবো ওর মধ্যে। এবার আমি কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দেব। এবার আমি প্রথমে বেরেস্তাগুলো ভেজে নেব। বেরেস্তাগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। কি সুন্দর দেখুন, ব্রাউন কালারের বেরেস্তাগুলোকে ভেজে নিয়েছি। এবার তেলের মধ্যে হলুদ অল্প করে দেবো, আর অল্প একটু নুন দেবো। এবার আমি মাছগুলোকে ভেজে নেব। আপনারা অনেকেই ভাবেন যে মাছ ভাজতে ভয় লাগে, তেল ছিটকে পড়ে। এই নুন হলুদটা দেওয়ার পর তেল কিন্তু ছিটাবে না। মাছ ভাজা হয়ে গেছে, মাছগুলোকে এবার তুলে নেব।
বাকি মাছগুলো আমি এভাবে ভেজে নেব। এত বড় বড় লেজ আছে, দুটোর বেশি আর কড়াইয়ের মধ্যে দেওয়া যাচ্ছে না, আমাকে দুইবারে ভেজে নিতে হবে। হুম, গুড গুড। তখন থেকে বেরেস্তাগুলো নিচ্ছে আর খাচ্ছে। ভাল লাগছে? বাহ, একদম হাত দিবি না, একদম হাত দেবে না। আবার হাত দেয়, হ্যাঁ, একদম হাত দেবে না। মাছ নেবে, মাছ নেবে। পার্থ কাকা বলেছে মাছ নিতে, এখন ওকে মাছ নিতে হবে। ওর মায়ের চোখ বন্ধ করছে, মা দেখতে পাবে না, ও মাছটা নেবে আর কি। মাছ ভাজা আমার কমপ্লিট হয়ে গেছে। এবার মাছ ভাজার তেলের মধ্যে দেবো আমি কালো জিরে ফোড়ন, তারপরে দেবো আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালারের জন্য, তারপরে দেবো আমি বেটে রাখা মশলাগুলো, মশলাটাকে হালকা করে কষিয়ে নেব। তারপরে দেবো আমি টমেটো বাটা, বাটির গায়ে যে মশলাটা লাগা ছিল আমি জল দিয়ে ধুয়ে দিয়ে দেবো। এবার আমি টমেটো বাটাগুলোকে দিয়ে দেবো। তাই মশলাটাকে আমি হালকা করে কষিয়ে নেব। এবার দেবো আমি হলুদ গুঁড়ো, দেবো পরিমাণ মতো নুন। মশলাটাকে আমি ভালো করে, যতক্ষণ না তেল ছাড়ছে, ভালো করে কষিয়ে নেব। মশলা থেকে দেখুন কি সুন্দর তেল ছেড়ে দিয়েছে। এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দেবো। ঝোল ফোটার আগে মাছ ভেজে রাখা মাছগুলোকে ঝোলের মধ্যে দিয়ে দেবো। ঠিক আছে, মাছ রান্না আমার কমপ্লিট হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। এর থেকে ঝোল বেশি শুকানো যাবে না। এবার আমি নামিয়ে নেব। এবার যে আমি সর্বপ্রথমে আমি বেরেস্তাগুলোকে ভিজে রেখেছিলাম, এই বেরেস্তাগুলো উপর থেকে ছড়িয়ে দেব। এবার আমি ধনে পাতা দিয়ে দেবো উপর থেকে। আমি যেভাবে রান্নাটা করলাম, এইভাবে রান্নাটা আপনারা একবার ট্রাই করে দেখবেন। রান্নাটা খুব সুন্দর খেতে লাগবে। আর আমাদের রান্নাগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর সাবস্ক্রাইবটা অবশ্যই করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আবার পরের দিনে।